भागवत कथामृतं परमा मधुर जय जना करे श्रवण शिवर चतुर भागवत कथामृत जार कारणे जाय पुनराय तार नाहि मनुष्य जन्म है। भागवत कथामृतं जे कार कीर्तन ताहार चरणे करी सहस्र प्रणाम। अहिंसा प्रथमां पुष्पं द्वितीय इंद्र निग्रहम् तृतीयं दया पुष्पं क्षमा पुष्पं चतुर्थकं तप पुष्पं धन पुष्पं ज्ञान पुष्पं तेषात्तकं सत्यैव चैव अष्टमां पुष्पं एवेतुष्टं जनार्दन। এই শ্লোকের অর্থ কি? ভাগবত বললেন, জনার্দনকে তুষ্ট করতে চাও, ভগবানকে সন্তুষ্ট করতে চাও। যদি ভগবানকে কেউ সন্তুষ্ট করতে চাও তাহলে ভগবানের শ্রীচরণে 8 প্রকারের ফুল দাও। হ্যাঁ, ভগবানকে সন্তুষ্ট করতে হলে ভগবানের চরণে 8 প্রকারের ফুল দিতে হবে। ভগবান বললেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানব এই 8 প্রকারের ফুল আমার চরণে নিবেদন না করবে ততক্ষণ পর্যন্ত সে আমার কৃপা লাভ করতে পারবে না। কয় প্রকারের ফুল দিতে হবে ভগবানের চরণে? জোরে বলবে। 8 প্রকার। প্রভু বললেন, এই 8 প্রকারের পুষ্প যতক্ষণ না দেবে ততক্ষণ আমার কৃপা লাভ হবে না। হ্যাঁ, ভগবানের প্রিয় ফুলের নাম জানেন? এই 8টি ফুল ভগবানের অত্যন্ত প্রিয়। প্রত্যেক মানব জন্মগ্রহণ করে এই 8 প্রকারের ফুল ভগবানকে দেয়া একান্ত কর্তব্য। দু একটার নাম বলতে পারে? হ্যাঁ, টগর ফুল, হ্যাঁ, বক ফুল, হ্যাঁ, এগুলো গাছের ফুল, এগুলো গাছে ফোটে। বক ফুল গাছে বক ফুল ফোটে, টগর ফুল গাছে টগর ফুল ফোটে, পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফোটে। কিন্তু তাতে আপনার কি? ও তো ওর গাছের ফুল, তাতে আপনার লাভ কি? পদ্ম ফুল ভগবানকে দিলে পুণ্য আপনার হবে না, হবে পদ্ম ফুল গাছের। তাহলে আমার কি লাভ? আপনার লাভ হলো গাছ থেকে ভগবানের চরণ পর্যন্ত আনবেন, এই যে যাতায়াতটুকু, এইটুকু আপনার। কিন্তু ফুলের পুণ্য পাবে সেই গাছ। হ্যাঁ, ভগবানের 8টা ফুল কি জানেন? এই শ্লোকেই বলা আছে, ভগবানকে পাওয়ার প্রথম ফুল অহিংসা প্রথমম পুষ্প। ভগবানকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। প্রথম ফুলটার নাম কি? আছে এই ফুলের গাছ কারো বাড়িতে? আছে? এই ফুল কোনো গাছে ফোটে না, এই ফুল দেহ নামক বৃক্ষে ফোটাতে হবে। এই যে 8টা ফুল ভগবানের প্রিয়, এই ফুল কোনো গাছে নয়, এই ফুল ফোটাতে হবে তোমার দেহ বৃক্ষে। দেহের বৃক্ষে প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। ভগবানকে পেতে চাও
তাহলে এই ফুল প্রথমে ভগবানের চরণে দাও। এত সহজ, ভগবানকে লাভ করা এত সহজ। যতই না সহজ ততই না কঠিন, যতই না কাছে ততই না দূরে। হ্যাঁ, ভগবান স্পষ্ট এই শ্লোকে বললেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এই 8টি ফুল আমার চরণে না দেবে ততক্ষণ পর্যন্ত সে আমার কৃপা লাভ করতে পারবে না। এই 8টি ফুলের প্রথম ফুলটার নাম হলো অহিংসা। এ কোনো গাছে ফোটে না, এই দেহবৃক্ষে ফোটাতে হবে এবং ভগবানের চরণে দিতে হবে। এই কাউকে হিংসা করা যাবে না। অহিংসা প্রথমম পুষ্প। দ্বিতীয়, ইন্দ্রিয় নিগ্রহ। ভগবানকে পাওয়ার দ্বিতীয় ফুলটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় নিগ্রহ মানে বোঝেন? হ্যাঁ, আমাদের এই দেহের ভিতরে 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আছে। সবাই বলছে ইন্দ্রিয়কে দমন করো, না, ইন্দ্রিয়কে সংযত করো। দমন করলে তো আর আপনি নিজেই থাকবেন না, তাকে কি করতে হবে? সংযত। তাকে সংযত করে ভগবানের চরণ সেবায় লাগাও। এই চোখ দুটো ইন্দ্রিয়, চোখকে বলো, চোখ তোমার কাজ কি? তোমার কাজ টিভি, সিরিয়াল, ইউটিউব, ফেসবুক এইসবের মধ্যে সারাক্ষণ ডুবে থাকা নয়। তোমার কাজ হলো শ্রীমদ্ ভাগবত গীতা দেখা, তোমার কাজ হলো শ্রীমদ্ ভাগবত দেখা, শাস্ত্র গ্রন্থ পাঠ করা। এর জন্য ভগবান আমাদের এই চোখ দুটো দিয়েছে শাস্ত্র গ্রন্থ পাঠ করবার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, আমাদের চোখ দিয়েও সেই চোখ কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। এই চোখ বৃথা। তাই ভগবান বললেন এই চোখ নামক ইন্দ্রিয়কে কাজে লাগাও। একে সারাদিন ওই মোবাইল, ডিশলাইন, স্টার জলসা, জি বাংলায় রেখো না, একে গীতা ভাগবতের দিকে লাগাও। কিছু বছর আগের ঘটনা, ইন্ডিয়াতে মহারাষ্ট্রে একটা মেয়ে খুব ভাইরাল। মেয়েটার বয়স 11-12 বছর হবে। মেয়েটার জন্ম থেকেই দুটো চোখ অন্ধ, জন্ম থেকেই দুটো চোখ তার অন্ধ। মেয়েটার বাবা মা বড় কৃষ্ণ ভক্ত। মনে রাখবেন, এ জগতে যার কৃষ্ণ ভক্ত বাবা মা আছে তার জীবন হলো ধন্য। কৃষ্ণ ভক্ত বাবা মার জন্য এ জগতে সব সম্ভব। মেয়েটার বাবা মা কৃষ্ণ ভক্ত, মেয়েটা জন্ম থেকে অন্ধ। বাবা মা অন্ধ তো যাদের সন্তানের এমন সমস্যা আছে সেই বাবা মা জানে যে কি যন্ত্রণা। বাবা মা কি করছে, ছোটবেলা থেকে মেয়েটাকে গীতা অভ্যাস করছে, গীতা অনুশীলন করাচ্ছে। ও তো দেখতে পায় না, বাবা মা প্রতিদিন ওকে একটা একটা করে শ্লোক পাঠ করায়। মনে রাখবেন, ভগবান যাদের একটা ইন্দ্রিয় কেড়ে নেয় তাদের অন্য ইন্দ্রিয়গুলোকে আবার শক্তিশালী করে দেয়। দেখবেন যাদের চোখ নেই তাদের প্রখর মেধা দিয়ে দিচ্ছে, গলায় খুব সুন্দর কণ্ঠ স্বর দিয়ে দিচ্ছে, একটা কেড়ে নিলে আবার আরেকটা ভগবান ঠিক দিয়ে দেয়। কিন্তু দুঃখ, আমাদের সব দিল তাও কোনো কাজে লাগলো না। তো ওই মেয়েটাকে প্রতিদিন ওর মা গীতা ভাগবত শিখায়। জানেন, 12 বছর বয়সী মেয়েটা ভাগবত গীতার 18 অধ্যায়ের 700 শ্লোক, 1 নাম্বার থেকে 700 নাম্বার পর্যন্ত সব শ্লোকগুলো মুখস্থ বলতে পারে। একটা শ্লোকও বাদ নেই, সমস্ত শ্লোকগুলোই ও মুখস্থ বলতে পারে। 1 নাম্বার থেকে আরম্ভ করে পর 700 শ্লোক একটাও ভুল যায় না, টানা গড়গড় করে বলে যায়। চিন্তা করছেন, এখানে অনেক IA পাস, BA পাস, MA পাস আছেন,
5টা শ্লোকও পারি কিনা আমাদের সন্দেহ আছে। 5টা তো দূরের কথা, এখানে এমন শিক্ষিত ব্যক্তি আছে যারা একটা শ্লোক পারে কিনা তাও সন্দেহ আছে। বৃথাই এই দুর্লভ জন্ম। মেয়েটা কোনো শিক্ষা জানে না, পড়তে জানে না, জন্ম অন্ধ, কিন্তু ভাগবতের 18 অধ্যায় সমস্ত তার মুখস্থ। ওর এই জ্ঞান প্রতিভা শুধু ভারত নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এত অল্প বয়সে। এ কি করে সম্ভব? হ্যাঁ, এই সত্যি ভগবানের কৃপা। সাংবাদিকরা আসলো, মেয়েটাকে প্রশ্ন করলো, তুমি এত অল্প বয়সে কি করে পারলে? এবারও দুর্লভ। আদৌ কি জানেন, চেষ্টা নেই আমাদের। চেষ্টা থাকলে কিন্তু সম্ভব। হ্যাঁ, চেষ্টা থাকলে কিন্তু সবই সম্ভব। আমাদের সনাতন ধর্মে সংস্কৃত এ বাংলার সাথে কিছুটা হলেও মিল আছে। পার্শ্ববর্তী ইসলাম ধর্মে আরবির সাথে বাংলার কিঞ্চিত পরিমাণ মিল, কিন্তু অনেক আলেম ওলেমা পাবেন যারা কোরআন শরীফ মুখস্থ বলতে পারে, এদেরকে বলে কি হাফেজ। হ্যাঁ, অনেক আছে, হাজার হাজার আছে। আর বাংলাদেশে হ্যাঁ দেখান তো একজনকে, দুইজনকে। ওদের ধর্মে হাফেজের ছেলে হাফেজ হয় না, পড়ে তারপরে হাফেজ হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ধর্মে কারো পড়ে লাগে না, জন্ম অনুসারেই সব ধরে। জন্ম অনুসারে কোনোদিন নয়, কর্ম অনুসারেই তার পরিচয় হতে হয়। গীতার 700 শ্লোক মুখস্থ সাংবাদিকরা, একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে মা, ধর কোনদিন তোকে ভগবান কৃষ্ণ তোর চোখ দুটো ফিরিয়ে দিয়েছে। এক সাংবাদিক প্রশ্ন করছে, কোনদিন তোকে ভগবান কৃষ্ণ তোর চোখ দুটো ফিরিয়ে দিয়েছে, যদি তুই চোখ দুটো ফিরে পাস তাহলে এই চোখ দিয়ে আগে কাকে দেখবি? বলছে, চোখ দুটো যদি ফিরে পাস এই চোখ দিয়ে তুই আগে কাকে দেখবি? পাশ থেকে একজন বলছে, হ্যাঁ নিশ্চয়ই ওর মা বাবাকে দেখবে, কারণ মা বাবার জন্যই তো এত দূর যেতে পেরেছে। মেয়েটা বলছে না। আরেকজন বলছে, না না, ও তো ভক্ত, ওকে যদি ভগবান চোখ ফিরিয়ে দেয় তাহলে ও নিশ্চয়ই ভগবানকে দেখবে। মেয়েটা বলছে, না, আমি ভগবানকেও দেখব না। যদি আমায় চোখ ফিরিয়ে দেয় ভগবান, আমি তাকেও দেখব না। সাংবাদিকগণ বলছে, তাহলে তোমায় চোখ ফিরিয়ে দিলে তুমি কাকে দেখবে? মেয়েটা বলছে, জানো, আমার চোখ নেই, প্রতিদিন আমি গীতা পাঠ করি, কি আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। প্রতিদিন আমি গীতা পাঠ করি, আমার চোখ নেই, গীতার অক্ষরগুলো আমি দেখতে পাই না। আমার মা বাবা সবার কাছ থেকে শুনে শুনে আমি এই শ্লোকগুলো মুখস্থ করেছি, আমি দেখতে পাই না, আমার দেখার ক্ষমতা নেই। জানো, আমায় যদি ভগবান কোনোদিন চোখ দেয়, যেই গীতা শুনে শুনে আমার মনে এত আনন্দ, যদি কোনোদিন ভগবান আমায় চোখ দেয়, এই চোখ দিয়ে গীতার অক্ষরগুলো আমি প্রাণ ভরে দর্শন করব। যাকে শুনে শুনে এত আনন্দ, তাকে দেখলে না জানি কত আনন্দ লাভ করা যায়। হ্যাঁ, দেখুন কেমন ভক্ত, বলছে যা শুনে শুনে এত আনন্দ, তাকে দেখলে না জানি কত আনন্দ হৃদয়ে জাগে। হ্যাঁ, গোবিন্দের কথা, এই ভাগবত কথা শুনতে কি আনন্দ, যদি সাক্ষাৎ এই লীলা দর্শন করা যেত না জানি কত আনন্দ হতো। তো দেখুন, ওই মেয়েটার চোখ নেই, আদৌ কি মেয়েটা অন্ধ? বলবেন তো মায়েরা, মেয়েটার চোখ নেই, ও কি অন্ধ? আসলে অন্ধ?
ও আসলে অন্ধ নয়। আমাদের চোখ আছে কিন্তু আমরা অন্ধ। এর জন্য লালন সাই গান লিখেছেন, এ তো দেখি কানার হাট বাজার। হ্যাঁ, লালন লিখেছে এসব কানার হাট বাজার, এখানে একটারও চোখ নাই, সবগুলো কানা। বলে কেন? আমাদের চোখ আছে না, আমরা দেখতে পাই না? বলে আছে, সেই চোখে দেখো টাকা, লোভ, কাম, ক্রোধ। আমার গোবিন্দের রাতুল চরণ দেখো না, আমার গোবিন্দের মুখ নিঃসৃত বাণী, সেই গীতা গ্রন্থ খুলে দেখো না। বাড়িতে গীতা রাখতে হয়, ঠাকুর ঘরে রেখে দেয়, লাল শালু কাপড়ে মুড়িয়ে রেখে দেয়। প্রতিদিন চন্দন তুলসী দিতে দিতে লাল শালু কাপড়ের উপরে এমন মোটা দাগ হয়ে গেছে, কিন্তু একটা দিন গীতা গ্রন্থ খুলে দেখা হয় না। অনেক বাড়িতে যাই, যখন ওই গীতাগুলো খুলি তাদের ঘরে গিয়ে দেখি গীতার মধ্যে ছাতকুড়া পড়ে গেছে। ছাতকুড়া চেনে? একটা, হ্যাঁ, কেমন গুড়ি গুড়ি পড়ে গেছে, অনেক দিন তো খোলে না। ওই প্রতিদিন তুলসী আর চন্দন দিতে দিতে জলে ভিজে গীতাটার ভিতরে এক ছাতকুড়া পড়েছে। ওই স্বাধীনতা যুদ্ধের আগে খুলেছিল কিনা সন্দেহ আছে। বলে এমন করো না, ইন্দ্রিয় এই চোখ দুটোকে কাজে লাগাও, এ দুটোকে গীতা ভাগবতে প্রতিদিন লাগাও, তোমার এ জীবন ধন্য হবে। তাই ভাগবতের এই শ্লোক বলল, ভগবানকে পাওয়ার দ্বিতীয় ফুলটার নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। দমন করো এই সংযত, দমন নয় সংযত করো এই ইন্দ্রিয়কে। চোখকে বলো চোখ, গীতা ভাগবত দেখো। মুখকে বলো মুখ, তামসিক আহার ছেড়ে ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করো। অমুক, এই মুখে কারো নিন্দা করো না। এই মুখ তোমায় কেন দিয়েছে জানো? এই মুখ দিয়েছে তোমার প্রভুর নাম করবার জন্য। এ মুখে নিন্দা করো না, এ মুখে নাম করো। আমার দাদু গুরুদেব ছিল অষ্টোত্তর তিনকড়ি গোস্বামী প্রভুপাদ তার বাণীতে বললেন, যেই মুখে নিন্দা হয় সেই মুখে কোনোদিন হরি নামে কাজ হয় না। সেই মুখে কোনোদিন হরি নামে কাজ হয় না। তাই সাবধান হন, সারাদিন অন্যের নিন্দা পরচর্চা এগুলো না করে আসুন এই মুখে অনাবরত কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম করি, এ জীবন ধন্য হবে। যেইগুলো আমাদের করা উচিত সেইগুলো করি না, যেইগুলো করা উচিত না সেইগুলো আমরা প্রতিনিয়তই করি। জয়নি তাই। ও মায়েরা, এই হাতের কাজ কি? এই হাতের কাজ কি? বলে এই হাতের কাজ হলো এটাকে দমন করো। এটাকে শুধু টাকা গোনার জন্য নয়, একটা সময় তো অনেক গুনেছো, এবার এই হাতকে জপের মালা গোনায় লাগাও। একটা সময় তো অনেক টাকা গুনেছো, এবার হাত ইন্দ্রিয়টাকে জপ মালা গোনায় লাগাও, তাহলে তোমার হাতটা ধন্য হয়ে যাবে। এখানে কে কে জপ করেন একটু হাত তুলবেন? কে কে মালা জপ করেন? কয়জন আছেন মালা জপ করেন? জয়নি তাই। এখানে যেই ভক্তবৃন্দ আছেন তার অর্ধেকেরও হাত ওঠেনি, অর্থাৎ অর্ধেক জপ করে আর বাকি অর্ধেক আপনারা মালা জপ করছেন না। এবারও ভুল করছেন। এই দুর্লভ জীবন সার্থক করুন। সবাই প্রত্যহ মালা জপ করুন। বলে কেন বাবা, আমি হাঁটতে চলতে নাম করি, ওতে হবে না? হবে, কিন্তু মালায় করলে ওটা জমা থাকবে, আর হাঁটতে চলতে নাম করলে ওটা হাঁটতে চলতেই শেষ হয়ে যাবে। তাই সবাই মালায় নাম জপ অভ্যাস করুন, এই দুর্লভ জীবনটাকে কাজে লাগান। এই হাতটার কাজ মালা জপ করা, ভক্ত দর্শন করার সঙ্গে সঙ্গে তার চরণে প্রণাম নিবেদন করা। তাই হাত ইন্দ্রিয়টাকে কাজে লাগান। তাই বলছে দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম। ভগবানকে পাওয়ার তৃতীয় ফুলটার নাম হলো দয়া। 3 নাম্বার ফুলটার নাম কি? দয়া। মনের ভিতরে যদি দয়া না থাকে,
কোনোদিন ভগবানকে লাভ করা সম্ভব নয়। এর জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে যখন গেলেন, সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর কাছে গেলেন, তখন কি বললেন জানো মহাপ্রভু? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। মহাপ্রভু প্রথম লাইনটাই বলল জীবে দয়া, আর এইখানেও ভগবান বললেন এই শ্লোকে আমাকে পাওয়ার তৃতীয় ফুলের নাম হলো দয়া, তৃতীয় দয়া পুষ্প। কাকে দয়া? জীবে দয়া। জীবকে? শুধু মানুষ? শুধু মানুষই কি জীব? জোরে বলবেন। জগতে যার ভিতরে জীবন আছে সবাই জীব। এই জীবদের উপরে দয়া করো, অযথা কোনো জীবকে হত্যা করো না। কি বলবো দুঃখের কথা, এ বড় দুঃখের কথা। যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই যদি ভূতে ধরে, ভূত ছাড়াবো কেমন করে? যারা শিখাবেন জীবকে দয়া করা, তারাই যদি হাজার হাজার জীবকে হত্যা করে, তাহলে কি করে জীবে দয়া হবে বলুন? হ্যাঁ, শবরীর নাম শুনেছেন আপনারা? শবরী কে ছিলেন? এই শবরী ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত। এর নাম কি জানেন? এর নাম মূলত শবরী নয়, এর নাম মূলত বীর। এর নাম মূলত বীর। এর বাবার নাম ছিল শবর রাজ। শবর রাজের কন্যা বলে তাকে বলা হতো শবরী। মূলত এর পূর্ণ নাম হলো বীর শবরী। হ্যাঁ, এই বীর শবরী ইনি রাজকন্যা ছিলেন, শবর রাজের কন্যা ছিলেন বীর শবরী। ভগবান শ্রীরামচন্দ্রকে লাভ করেছিলেন এই বীর শবরী। তার দয়া জানেন? তার কতটা দয়া! হ্যাঁ, তার কতটা দয়া কল্পনা করতে পারবেন না। বীর শবরী, হ্যাঁ, তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, তার বাবা শবর জাতি তো ম্লেচ্ছ, হ্যাঁ, এরা পশু পাখি জীবজন্তু শিকার করে শবররা। হ্যাঁ, তো শবরী রাজকন্যা যখন তার প্রাপ্তবয়স্ক বিবাহ হবে, তো বিবাহের জন্য কি করলেন জানেন? হ্যাঁ, বিবাহ একটা পবিত্র বন্ধন। এখানে এই ঠাকুর মশাই আছে, আমার কথা বিশ্বাস না হলে তাকে ডেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। এই বিবাহে ৩৩ কোটি দেব দেবীকে আমন্ত্রণ করা হয়। একজন দেবদেবীও বাদ নয়, ৩৩ কোটি দেবদেবীকে আমন্ত্রণ করা হয়। ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনকে সাক্ষী রাখা হয়। এর জন্য বিবাহেতে অবশ্যই নারায়ণ শিলা লাগে, দেখবেন নারায়ণ শিলা নিয়ে যেতে হয়। অগ্নি, পরম সত্য অগ্নিকে সাক্ষী করে, নারায়ণ শিলাকে সাক্ষী করে, ব্রাহ্মণকে সাক্ষী করে তারপরে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। যেইখানে বিবাহ হয় সেইখানে ৩৩ কোটি দেবদেবী তারা গমন করেন। হ্যাঁ, ৩৩ কোটি দেবদেবী সেইখানে আসেন, বিবাহ স্থলে তারা আসেন। বলুন, যেইখানে ৩৩ কোটি দেবদেবী স্বয়ং নারায়ণ শিলা, মনে রাখবেন ওই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন কতগুলো পাথর, ওগুলোকে পাথর যেন ভাববেন না। নারায়ণ শিলা মানে সাক্ষাৎ নারায়ণ। ওই শিলা মানে সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ আর শিলার ভিতরে কোনো ভেদ নাই। যেখানে বিবাহ হয় সেইখানে ওই নারায়ণ শিলা নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ৩৩ কোটি দেব দেবীকে সেখানে মন্ত্রের মাধ্যমে ডাকা হয়, জিজ্ঞেস করে দেখবেন। হ্যাঁ, ৩৩ কোটি মানে বোঝেন? ৩৩ কোটি মানে ৩৩ কোটি নয়, ১ ২ ৩ ৪ শত হাজার লক্ষ, এই কোটি নয়। কোটি শব্দ এটি সংস্কৃত। কোটি শব্দের অর্থ হলো প্রকার।
সংস্কৃততে কোটি, বাংলায় তাকে বলা হয় প্রকার, অর্থাৎ 33 প্রকারের দেবদেবী। আমাদের কত প্রকারের দেবদেবী রয়েছে? 33 প্রকারের দেবদেবী। কিন্তু ভুল ব্যাখ্যা দেয়, বলে হিন্দু গো দেবদেবীর শেষ নেই, 33 কোটি। 33 কোটি মানে ওই কোটি নয়, এটা সংস্কৃত কোটি, যার বাংলা অর্থ হলো প্রকার। যখন বিবাহ হয় এই 33 প্রকার দেবদেবীকে আহ্বান করা হয়, সেখানে সাক্ষাৎ নারায়ণ শিলা থাকে। বলুন, যেখানে নারায়ণ শিলা 33 কোটি দেবদেবী থাকে, সেই জায়গাটা কি পবিত্র হওয়া উচিত না অপবিত্র হওয়া উচিত? এখন সাউন্ড কমে গেল কেন? সেই জায়গাটা পবিত্র হওয়া উচিত না অপবিত্র হওয়া উচিত? কিন্তু আমাদের সমাজে কি হয়, যেইখানে বিবাহ হয় ওই জায়গাটা একটা মৃত্যুর উৎসব পালন করা হয়। হ্যাঁ, ওই জায়গাটা থাকা উচিত পবিত্র। ওখানে সবাই দুইজন নতুন জীবন শুরু করবে, তাদের সবাই আশীর্বাদ করবে। আজ প্রত্যেকের ঘরে ঘরে ঝামেলা, যে ওই ঝামেলা স্বামী স্ত্রীর সাথে মিলছে না, এই নেই ওই নেই, অশান্তি। কেন? কারণ ওই দাম্পত্য জীবনটাই শুরু হয় এক পাপ দিয়ে, বিভৎস পাপের কারখানা দিয়ে। যেখানে ভাগবত গীতা গ্রন্থ সমস্ত শাস্ত্র আদি বললেন জীবকে দয়া করো, বিবাহের মতো এক পবিত্র উৎসবে সেখানে হাজার হাজার প্রাণকে দেওয়া হয় বলি। বিবাহ মানেই আগে 10-12টা খাসির অর্ডার দিয়ে রাখো, হাজার খানিক মাছের প্রাণ নাশ করো, তোমরা খাও, কোনো আপত্তি নেই, কিন্তু কয়েকটি জায়গায় জীব হত্যা বন্ধ করা একান্ত কর্তব্য। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এই শুভ কাজগুলোয় জীব হত্যা করা একান্ত বন্ধ করা দরকার। এ মহা অপরাধ। হ্যাঁ, যেইখানে ওই দয়া করতে বললেন সেইখানে করা হয় জীব হত্যা করে এক মহাসব। বলুন, শবরীর কথা শুনুন, একটু রামায়ণ পড়ে দেখবেন। এই শবরীর যখন বিবাহ হবে, শবরী রাজকন্যা ছিল, শবর রাজের কন্যা। শবরীর বাবা কি করলেন জানেন? হাজার খানিক প্রাণী ধরে আনলেন। শবরী সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ঘরের পাশে গাছের সাথে হাজার খানিক নিরীহ প্রাণীকে বাঁধা আছে। নিরীহ প্রাণী গাছের সাথে, হাজার খানিক নিরীহ প্রাণী গাছের সাথে বাঁধা। শবরী বাবাকে জিজ্ঞেস করলেন, প্রাণীগুলো বাঁধা তো চিৎকার করছে, হ্যাঁ চিৎকার করছে। জিজ্ঞেস করলেন, বাবা এতগুলো প্রাণীকে এখানে বেঁধে রেখেছো কেন? শবর রাজ বললেন, মা কালকে তোমার বিয়ে তো, এই বিয়েতে এদের মাংস খাওয়ানো হবে, এদেরকে কাটা হবে। শবরীর 2 চোখ থেকে ঝরঝর করে জল ঝরছে। আরে আমার মতো একটা পাপীর বিয়েতে এতগুলো প্রাণীর জীবন দান করতে হবে, এতগুলো প্রাণীকে। শবরী কাঁদছে, আমার মতো একটা পাপীর জন্য এতগুলো প্রাণ যাবে? এদের প্রাণ নিয়ে আমার জীবনে কোনোদিন সুখ হতে পারে না। শবরীর জীবনী পড়লে দেখবেন তিনি কত মহান ছিল। শুধু রামচন্দ্রকে কুলি খাওয়ায়নি, ওই কুল খাওয়ানোর আগের ইতিহাসটুকুও জানা দরকার। কত বড় ত্যাগী ছিলেন শবরী। বিবাহ সম্পূর্ণ ঠিক, শবরী মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার মতো এক পাপীর জন্য এতগুলো প্রাণ বিসর্জন দিতে হবে। রাত্রবেলা কি করলেন জানেন? রাত্রবেলা সবাই যখন ঘুমিয়ে পড়লেন, শবরী যেই বটিটা, যেই দাঁটা দিয়ে পশুদেরকে কাটা হবে, হ্যাঁ শবরী সেই দাঁটা নিয়ে রাত্রবেলায় বেরিয়ে ওই যে পশুগুলোকে তার বাবা গাছের সাথে বেঁধে রেখেছে সবার দড়ির বাঁধন কেটে দিচ্ছে। বলে, যা তোরা সবাই চলে যা, আমার মতো পাপীর বিয়ের জন্য এতগুলো প্রাণ বিসর্জন দিতে হবে, যা আমি তোদের মুক্ত করে দিচ্ছি। সব পশুগুলোকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পরে
সবরই মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদের তো মুক্ত করে দিলাম, কিন্তু আমি যদি থাকি, আমার বাবা, ঠিক আমার বাবা আবার আমার বিবাহের জন্য আবার কতগুলো নিরীহ প্রাণীকে বন থেকে ধরে আনবে। সবরই সিদ্ধান্ত নিলেন, তার থেকে আমি আর ঘরেই থাকবো না। হ্যাঁ, ওই রাত্রে সবরই পিতৃগৃহ ত্যাগ করে চলে গেলেন বনের মাঝারে, যে আমি যেই বিবাহের জন্য এতগুলো প্রাণ পেতে হবে, এতগুলো প্রাণ ত্যাগ করাতে হবে, ও বিবাহ আমার জন্য কল্যাণের নয়। সবরই সেই দিন গৃহ ত্যাগ করে চলে গেলেন বনের মধ্যে, যে আমি আমার বাকি জীবনটা ভগবান তোমার নাম করে কাটিয়ে দেব, কিন্তু জীবের উপরে এই অযথা কষ্ট আমি দেব না। দেখুন, এর জন্য বললেন তৃতীয় দয়া পুষ্পম, যাদের হৃদয়ে এমন দয়া হয়েছে তারাই তো গোবিন্দকে পাবে। সবরই এমনিতে রামচন্দ্রকে পায়নি, তার হৃদয়ের কতখানি দয়া। জীবনের সর্বস্ব সুখ, একটা মেয়ে কি চায়, স্বামী, সন্তান, সুন্দর এক সংসার, কিন্তু সবরই তা ত্যাগ করে দিলেন, যে আমার জন্য এতগুলো প্রাণ দিতে হবে। এর নামই হলো দয়া। আজ বড়ই দুঃখের, দুঃখের থেকেও দুঃখের। হ্যাঁ, ওই যে আমি একটা গান লিখেছিলাম, গানের ভিতরে দুটো লাইন, সবগুলো মনে নেই, দুটো লাইন, এটা আমার নিজে লিখেছিলাম। হ্যাঁ, আমি লোকেরে বুঝাইতে পারি, আমি বুঝি কই। লোকেরে বুঝাইতে পারি, কিন্তু আমার এখনো নিজেরই বোঝা হলো না। এটাই হলো দুঃখের। তাই তো বললাম, যাদেরকে দিয়ে ভূত ছাড়াবো তাদেরকেই যদি ভূতে ধরে বসে থাকে, তাহলে ভূত ছাড়াবো কেমন করে? হ্যাঁ, আসুন এই পরম পবিত্র বিবাহে যত সম্ভব, আহা কি বলবো দুঃখের কথা, শুধু বিয়েতে মাছ মাংস পর্যন্তই নয়, বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাই জায়গার সংকট, তো বিয়ে হচ্ছে, তখন সেই মাছ মাংস গুলো জানেন মন্দিরে বসে খাওয়ানো হচ্ছে। এর থেকে দুঃখের আর কি হতে পারে বলুন? মন্দিরে বসেও যদি ওই সব খাওয়াতে হয়, আবার সেই মন্দিরেই আনন্দ নিত্য কীর্তন হয়, তবে সেখানে আর কি থাকতে পারে? সেখান থেকে আমরা কি লাভ করতে পারি? তাই জীবকে দয়া করতে শিখুন। জানি আমার এই কথায় পরিবর্তন সম্ভব নয়, অনেকে মনে কষ্ট পাবেন, কালকে এই নিয়ে সারাদিন চর্চা হবে। হ্যাঁ, কিন্তু তারপরও সত্য 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 বলে যেতে হবে, হবেই হবে। যতদিন বাঁচবো এই সত্য বলেই বাঁচবো, কারণ মরার পরে আমাকেও ভগবানের কাছে কৈফিয়ত দিতে হবে। সারা জীবন পাঠ করলে কি শিখালে? হ্যাঁ, কয়েকটা গান গাইলে, লাফালে ঝাপালে, হ্যাঁ মনোরঞ্জন করলে, কিন্তু কিছুই তো আমাদের শেখা হলো না। এ জীবন বৃথাই গেল। তাই আসুন এই ভাগবত থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করি এবং মানব জীবনে পালন করি। ভগবান এখানে বললেন আমাকে পাওয়ার জন্য 8টা ফুল দিতে হবে, তার তৃতীয় ফুলের নাম দয়া। এই ফুল কোনো গাছে ফোটে মা? কোথায় ফোটে? এই হৃদয়ের মাঝে। দয়া করতে শেখো, অনেক হয়েছে, আর করো না এমন। শেখো জীবকে দয়া করতে। ক্ষমা পুষ্পম চতুর্থকম, ভগবানকে পাওয়ার 4 নাম্বার ফুলটার নাম হলো ক্ষমা। 4 নাম্বার ফুলটার নাম কি? ক্ষমা। কেউ যদি অপরাধও করে, তাহলে বারবার তাকে ক্ষমা করতে শেখো। হ্যাঁ, তপ পুষ্পম, 5ম পুষ্পটার নাম হলো তপ, মানে তপস্যা। ধ্যান পুষ্পম, 6ষ্ঠ পুষ্প, 6 নাম্বার ফুলটার নাম হলো ধ্যান। জ্ঞান পুষ্পম তেসপ্তকম, ভগবানকে পাওয়ার 7 নাম্বার ফুলটার নাম হলো জ্ঞান। সদা সর্বদা জ্ঞান অনুশীলন করো, জ্ঞান ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয়।
সম্ভব নয়। জ্ঞান পুষ্পম সত্যৈব চৈব অষ্টমম পুষ্পম। ভগবানকে পাওয়ার 8 নাম্বার ফুলটার নাম হলো সত্য। সত্যৈব চৈবম অষ্টমম পুষ্পম এবে তুষ্টম জনার্দনম। এই 8টি ফুল যদি ভগবানকে দিতে পারো, ভগবান বলে সেই দিনই আমার কৃপা লাভ করতে পারবে। মিলিয়ে নিন তো। এখানে আমরা যারা বসে আছি, এই 8টা ফুলের একটা কয়জন দিতে পেরেছি? এর একটাও এখন পর্যন্ত দেয়া হয়েছে কিনা আমাদের সন্দেহ আছে। তাই গাছের ফুল দিয়ে কি করবেন? পাটের শেষ হলে ফুলের মালা নেয়ার জন্য সবাই লাফালাফি ঝাপাঝাপি। এই মালা এই ফুল দিয়ে কি হবে? এখনো তো দেহের মধ্যে সেই 8টি ফুল গোবিন্দের চরণে সমর্পণ করা হলো না। আসুন আমরা ধীরে ধীরে আমাদের এই জীবনকে ভক্তি সেবায় নিয়োজিত করি। দেখুন, এই বাবাজির কথা শুনলাম একটু আগে, ওখানে গিয়েছিলেন। ইনি এক সময় সেনাবাহিনীতে চাকরি করত। শান্তি মিশনে তাকে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে হয়েছিল। কিন্তু দেখুন, সে শুদ্ধ ভক্ত সঙ্গ করে বুঝতে পেরেছে এই মানব জীবন বড় দুর্লভ। এমন পোস্টে চাকরি করার পরে রিটায়ার্ড করেছে, কিন্তু সে ভগবানের প্রসাদ ধরে রেখেছে। তাই এই জগতে শুদ্ধ ভক্তের সঙ্গ যারা করে, তারা অবশ্যই একদিন না একদিন প্রভুর কৃপায় প্রসাদ ভোজী হতেই পারে। তাদের ভগবান কোনোদিন ত্যাগ করে না। তাই আমাদের সকলের উচিত ছোটবেলা থেকেই ভগবানের এই নাম প্রেম অভ্যাস করা একান্ত কর্তব্য। এই যে আমাদের এই গোপাল কতটুকু বয়স, এই বয়সে ওই পঞ্চতত্ত্ব কীর্তন করছে, যা বড়দের ক্ষেত্রেও সম্ভব। দেখবেন আরো বাচ্চারা এখানে আছে, কি দুষ্টমি, কি জ্বালাতন, ওদের জ্বালায় পাঠ করাও সম্ভব। আবার ওরাও কয়েকটা ছোট বাচ্চারা আছে যারাও এক মনে এক ধ্যানে এখানে ভগবানের এই কথামৃত শ্রবণ করে। একটু পিছনের কারণ খুঁজে দেখবেন, ওদের পিছনে একজন না একজন কৃষ্ণ ভক্তের হাত আছে। তাই সবাই চেষ্টা করুন সবার সন্তানদেরকে এমনি করে ভক্তি পথে আনতে। যেই হাতে ছোটবেলা থেকে মালা জপ করে, মনে রাখবেন ওই হাতে বড় হলে কোনোদিন সিগারেট উঠবে না। আর যে সন্তানরা মালা জপ করে না, গীতা পাঠ করে না, বেশি দিন লাগবে না, কয়দিন পরে দেখবেন বিড়ি সিগারেট মদ ছাড়া এক বেলাও চলতে পারে না। যেই সন্তান প্রতিদিন মা বাবাকে গুরুজনকে প্রণাম করে না, দেখবেন সেই সন্তান কদিন পরে কোন বাড়ির কাকে ধরে নিয়ে ঘরে চলে এসেছে। তাই ছোটবেলা থেকেই এই অভ্যাসগুলো গড়ে তুলুন। এদেরকে ভক্তি শাস্ত্র গীতা গ্রহণ তো আর কিছু করান আর না করান, প্রত্যেকের বাচ্চাকে প্রতিদিন গীতা পাঠ অন্তত করান, একটা গীতার শ্লোক পাঠ করান। আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় গীতা পড়তে চাইতাম না, খুব নাছোড় বান্দা, কিন্তু আমার মা বলতেন যতক্ষণ গীতা পাঠ না করবে কিচ্ছু খেতে দেব না। আমি খেতে খুব ভালোবাসতাম, এখন কিছুই খাই না, কিন্তু এক সময় আমি খাওয়ার এমন পাগল ছিলাম, আমার প্রতিদিন সকালবেলায় পান্তা ভাত লাগবে। পান্তা ভাত আমার জন্য রাখতেই হতো, না হলে ভেঙে চুরে তুসমাস করে দিতাম। সকালবেলায় যখন মার কাছে খাবার চাইতাম, মা বলতো আগে গীতা পাঠ করো তারপরে খাবার। বরিশালের ভাষায় বলতো আগে গীতা পড়ো তারপরে খাও। দিতেন না, বলে আগে ওই গীতা স্নান করে আগে গিয়ে গীতার একটা শ্লোক পাঠ করে আসো, তারপরে খাবার পাবে। আজ আমার মা যদি না হতো, আমি কোনো সময় গৌর গোবিন্দ দাস হতে পারতাম না। তাই প্রত্যেক মায়ের চরণ ধরে বলি,
আপনারা আপনারা সচেতন হন। আপনারা যে উচ্ছৃঙ্খল জীবনযাপন পালন করছেন এ বড় ভুল করছেন। এ পরবর্তী সময়ে আপনাদের জীবনেই প্রভাব পড়বে। ভুলে যাবেন না, আপনারা ঠিক একদিন বুড়ো হবেন। এখন যা করছেন তখন সন্তানরা বলবে না তুমি ওই বয়সে এগুলো কি করেছিলে? পালাবেন কোথায়? এ জগতে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, ওনার চোখ কি করে ফাঁকি দেবেন? তাই সাবধান হন, সচেতন হন, সময় থাকতে সময়কে কাজে লাগান। আজ যদি অন্যকে মান দেন কাল আপনিও মান পাবেন। তাই নিজের সম্মান নিজের মান হারাবেন না। কারণ এক সময় দেখেছেন সিনেমার নায়ক নায়িকাদের একজনও তাদের ছেলে মেয়েদের কাছে সম্মান পায়? খুব কয়েকজন সিনেমার নায়ক নায়িকারা আছে যারা তাদের মা বাবাকে সম্মান করে। ছেলে মেয়েরা কি বলছে দেখুন, কত নায়ক নায়িকার জীবনী পড়ে হ্যাঁ ছেলে মেয়েরা প্রশ্ন তুলছে কি করেছিলে ওই যৌবন বয়সে গিয়ে, কি করেছিলে? টাকা রোজগারের কি অন্য কোনো পথ ছিল না? মা বাবা কোনো কথা বলতে পারছে না। তাই নিজের ভয়ঙ্কর সময় নিজে যেন আমরা ডেকে না নিই। মনে রাখবেন এ জগতে সব হারালে সব পাবেন, কিন্তু সম্মান যদি একবার হারিয়ে যায় ও আর দ্বিতীয়বার পাওয়া যায় না। তাই ভাগবতের এই শ্লোকে ধ্যান দিন, ভগবানের চরণে এই 8টা ফুল দিতে শিখুন। প্রথম ফুলের নাম অহিংসা, দ্বিতীয় ফুলের নাম ইন্দ্রিয় নিগ্রহ, তৃতীয় ফুলের নাম দয়া, চতুর্থ ফুলের নাম ক্ষমা, পঞ্চম ফুলের নাম তপ, ষষ্ঠ ফুলের নাম ধ্যান, সপ্তম ফুলের নাম জ্ঞান, অষ্টম ফুলের নাম সত্য কথা বলো। এই 8 ফুল যেই দিন গোবিন্দের চরণে দেবেন, এই 8 ফুল কোনো গাছে ফোটে না, এই 8 ফুল দেহ বৃক্ষে ফুটাতে হয়। দেহের মধ্যে এই 8টা ফুল ফুটিয়ে যেই দিন ষষ্ঠাঙ্গে গোবিন্দের চরণে দণ্ডবত করবেন, সেই দিন গোবিন্দ বলবেন আসো ভক্ত, আমি জন্মের মতো তোমার হয়ে গেলাম।